আজকে ক্লাস হবে প্রবলেম সলিউশনের। তো প্রবলেম সলিউশন কজ ইফেক্ট দুটো সেম। তো আমরা রিক্যাপ ক্লাসের রিক্যাপ ক্লাস আপনাদের ড্রাইভে আছে। তো একটু আমরা যদি একটু জাস্ট একটু আহ, দেখি যে অ্যাকচুয়ালি যে ব্যান্ডগুলা রাইটিংয়ে কিভাবে করা হয়, তাহলে আমাদের এটা বেটার হয়। হ্যাঁ, টাস্ক 1, টাস্ক 2 সেম। আপনার হলো জেনারেল আইএলটিএস এবং একাডেমিক আইএলটিএস। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো যে মোটামুটি মোটামুটি এখানে এই যে দেখেন, মোটামুটি আপনার রাইটিং টেস্ট স্কোর শিট টেস্ট যেভাবে করা হয়, এটা টাস্ক টুর, এই লাইনটা টাস্ক টুর লাইন, আর এটা টাস্ক ওয়ানের লাইন, এটা টাস্ক ওয়ানের লাইন। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাইয়া, শুনতে আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ। তো এখানে দেখেন 0 থেকে শুরু এবং 9 পর্যন্ত। এখানে 0 থেকে শুরু 9 পর্যন্ত, 9 পর্যন্ত। তো খেয়াল করে দেখেন এখানে আপনি যদি টাস্ক 1-এ 7 পান, টাস্ক 1-এ যদি 7 পান, আর টাস্ক 2-তে যদি 6 পান, তাহলে আপনার স্কোর এসে দাঁড়াবে 6-এ। ওভারঅল স্কোরটা 6-এ। খেয়াল করে দেখছেন? আপনার যদি টাস্ক 1-এ 6.5 হয়, টাস্ক 2-তে যদি 6 হয়, আপনার ওভারঅল স্কোর আসবে 6-এ। আপনার স্কোর যদি টাস্ক 1-এ 6 হয়, টাস্ক 2-তে যদি 6 হয়, আপনার স্কোর আসবে 6। আপনার টাস্ক 1-এ যদি 5.5 হয়, টাস্ক 2-তে যদি 6 হয়, আপনার স্কোর ওভারঅল আসবে 6। আপনার যদি টাস্ক 1-এ 5.0 হয়, টাস্ক 2-তে যদি 6 হয়, আপনার স্কোর আসবে 6। তো বিষয়টা খেয়াল করে দেখছেন যে আপনার 0.5 থেকে 7 পর্যন্ত, 0.5 থেকে 7 পর্যন্ত এতটুকু টাস্ক 1-এর আপনাদের যেই জায়গায় যে অবস্থাতেই থাকুক, আপনাদের স্কোর আসতেছে কি 6। বাট যদি আপনাদের স্কোর 7-এ চলে যায়, যদি টাস্ক 1-এর স্কোর আপনাদের 7-এ চলে যায়, আর আপনার টাস্ক 1-এ যদি টাস্ক 2-তে যদি আপনি 5.5 পান, কিন্তু আপনার স্কোরটা ওভারঅল দাঁড়াচ্ছে 6। মানে টাস্ক 1-এ আপনার 7, টাস্ক 2-তে আপনার 5.5, আপনার ওভারঅল স্কোর আসতেছে 6। বিষয়টা বুঝতে পারছেন? তো বিষয়টা হলো 7 থেকে শুরু আপনার স্কোরিংটা। এবার আপনি যদি টাস্ক 1-এ আপনি 6, টাস্ক 2-তে যদি আপনি 6.2 পান, টাস্ক 1-এ যদি আপনি 7.5 পান, আপনার স্কোর আসবে ওভারঅল 6.5। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমরা সব থেকে বেশি ভুল করে থাকি, সব থেকে বেশি ভুল করে থাকি, সেটা হলো আপনার স্পেলিং মিস্টেক। এটা সব থেকে মোস্ট মানে মিস্টেকগুলো আমরা সব থেকে বেশি করে থাকি। স্পেলিং মিস্টেকটা, একটা সেন্টেন্সে যদি 10টা ওয়ার্ড থাকে, তার ভিতরে যদি 5টা ওয়ার্ডই মিস হয়, সেগুলো আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ড কাউন্টের ভেতরে পড়ে, বাট মার্কিং ক্রাইটেরিয়ার ভেতরে সেগুলো পড়ে না। আমরা কতটা মিস্টেক করে থাকি। আচ্ছা, এখন টাস্ক 2-তে যদি আপনি 6 পান, টাস্ক 6.5 পান, টাস্ক 2-তে যদি আপনি 6.5 পান, টাস্ক টাস্ক 1-এ যদি আপনি 5.5 পান, তাও আপনার ওভারঅল স্কোর 6.5। তো টাস্ক 2টা কতটা ইম্পর্টেন্ট তাহলে দেখেন, টাস্ক 2টা অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট। তো আমরা আজকে প্রবলেম অ্যান্ড সলিউশনের ক্লাস করব। তো
প্রবলেম এন্ড সলিউশনে আমাদের প্রবলেম সলিউশন এবং কজ ইফেক্ট দুইটা কিন্তু সেম হবে। তো কারণ একটা হলো সমস্যা তার সমাধান, আর একটা হলো কারণ তার ফলাফল। বুঝতে পারছেন? তো কোনটা? ভাই হ্যাঁ। ভাই আমি যদি এই যে এগ্রি ডিসএগ্রি আর এই যে বোথ ভিউজ যে ডিসকাস এই দুইটা নিয়ে একটু পড়াশোনা করে দেয় তাহলে কি হলে হতে পারে কিছু, কারণ এই আমি এই প্রবলেম এতগুলা ভাই আমি পড়া আমার মাথায় ঢুকতেই আছে না। ক্লাস তো আমি রেগুলার নিচ্ছি, মাথায় ঢুকতেছে না। হুম। আপনি আগে স্লো আগাতে হবে। আপনি আগে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আর বোথ ভিউটা ভালো করে রপ্ত করেন, তারপরে এই ক্লাসগুলা পরবর্তীতে দেখেন। হ্যাঁ এই যে এটাই ভাই করতে হবে, একবারে সবটি করলে ভাই মাথার উপরে দিয়ে যায় না, আপনি সবকিছুই। আপাতত এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রবলেম সলিউশন কজ ইফেক্ট দেখার দরকার নাই। আপনি ডিসকাস বোথ ভিউ আর অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিটা আপনি আপাতত ফোকাস করেন। এটা ইট উইল বি বেটার ফর ইউ। ওকে ভাই। তো এইখানে দেখেন ভাইয়া ভাইয়া হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ যেটা আছে না, হুম, আমি এখানে দেখতেছিলাম এমনি ওই যে আইএলটিএস এর বইয়ে হুম। ওই যে অ্যাডভান্সটা প্রথমে লেখা আছে দেখলাম, পরে ডিসঅ্যাডভান্টেজ পরের প্যারা। এটা কি বডি প্যারা 1 2 আলাদা? মানে এটা বুঝতে পারি নাই আমি, এটা আপনি একটু ক্লাস শুধু বলবেন? ক্লাস নিলে বুঝবেন। ওইটা ক্লাসটা আগামীকালকে, ওই ও আগামীকালকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ভাই, আচ্ছা, সরি। সমস্যা নেই। তো এখন প্রবলেম সলিউশন কজ ইফেক্ট দুইটা কিন্তু সেম। একটা কি চাই, দেখেন এর কোয়েশ্চেনটা হলো এইটা। এটা তো জাস্ট একটা টপিক, এটা কিন্তু কোয়েশ্চেন না, এটা টপিক। কি নিয়ে লিখতে হবে এটা, আর কি রেসপন্স মানে কি করতে হবে আপনাকে, এইটা হলো এই প্রশ্নে আছে। প্রশ্ন হলো এইটা, আর উত্তরটা কি বিষয়ে লিখবেন এটা হলো আপনার হলো টপিক। আপনাকে দিছে, সাহায্য করছে। তো এখন প্রবলেমস এস আছে, এস যদি থাকে তাহলে প্রবলেম দুইটা হবে। যদি অ্যাডভান্টেজ এর সাথে যদি এস থাকে, অ্যাডভান্টেজেস, তাহলে কিন্তু অ্যাডভান্টেজ দুইটা হবে। যদি শুধু সিঙ্গেল প্রবলেম থাকে একটা, মানে অ্যাজ ইউজুয়াল সেম হবে। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এবং ডিসকাস বোথ ভিউ যেভাবে আমরা প্যাসেজ লিখি, টপিক সেন্টেন্স, সাপোর্ট সেন্টেন্স, আপনার হলো এভিডেন্স, কনক্লুডিং সেন্টেন্স, এই চারটা সেন্টেন্স। যদি এস থাকে, নোট করেন আপনারা প্লিজ, যদি এস থাকে এখানে কিন্তু আপনার এক্সাম্পল আপনি নাও লিখতে পারেন। কারণ এখানে দুইটা প্রবলেম এখানে অ্যাসোসিয়েট করতে হয়, দুইটা প্রবলেম লিখতে হয়, দুইটা সলিউশন লিখতে হয়। তো একটা প্রবলেম লিখা, তাকে সাপোর্ট করা, আবার আরেকটা প্রবলেম লিখা, তাকে সাপোর্ট করা, চারটা সেন্টেন্স, তারপরে কনক্লুডিং লাইন লিখতে হয়, পাঁচটা সেন্টেন্স হয়ে যায়। এরকম আবার সাপোর্টটা যদি একটু উইক হয়, আমাকে আবার ভালোভাবে সাপোর্ট দেওয়া লাগতেছে, বিষয়টা এরকম। তো এখন আমাকে ব্যান্ড স্ক্রিপ্টরে দেখবেন, এখানে খেয়াল করে ব্যান্ড স্ক্রিপ্টরে শুধু বলা আছে, আপনারা যদি একটু দেখেন, ব্যান্ড স্ক্রিপ্টরে বলা কি যে অল পার্ট অ্যাড্রেস করতে হবে এবং সাপোর্ট করতে হবে এবং এক্সট্যান্ড করতে হবে মেইন আইডিয়াটাকে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো বলে নাই যে এক্সাম্পল আপনার দিতে হবে। তো ম্যান্ডেটরি কোনটা, টপিকস, আপনার হলো আইডিয়া এবং সাপোর্টটা ম্যান্ডেটরি। আইডিয়া এবং সাপোর্টটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি। তো আমরা যদি এখানে দেখি প্রবলেম অ্যান্ড সলিউশনের, এখানে কি নিয়ে কথা হচ্ছে যে the internet has transformed the way information is shared. The internet has transformed the way information is shared. ইন্টারনেটটা ট্রান্সফর্ম হয় একটা ওয়ে, মানে একটা পথের মাধ্যমে, মানে ট্রান্সফর্ম মানে কথোপকথন বোঝা যায় এরকম। ইন্টারনেট যেটা ট্রান্সফর্ম করে কি, ইনফরমেশন ট্রান্সফর্ম করে একটা ওয়েতে। সে ওয়েটা কি, আপনার দ্য ওয়ে শেয়ার্ড এবং কনজিউমড। শেয়ার বলতে যেরকম আমি ইন্টারনেট কি করছি, আমার ডিসপ্লেটা শেয়ার করতেছি, আপনারা কি করতেছেন, কনজিউম করতেছেন, মানে আপনারা শিখতেছেন, মানে নিচ্ছেন আমার থেকে, বা ডিসপ্লে থেকে নিচ্ছেন। আমি যে ডিসপ্লেটা শেয়ার করেছি এটা থেকে নিচ্ছেন। তো আপনারা কি করছেন, কনজিউমার, আপনারা আপনারা কনজিউমার, আর আমি শেয়ার করতেছি, এটা শেয়ার। আমি শেয়ার করতেছি, আপনারা কনজিউম করতেছেন। দুইজনারই কিন্তু মাধ্যম কিন্তু ইন্টারনেট এবং আদান প্রদান। জন্য আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কথা বলতেছি, আপনারা বুঝতেছেন। তো ইনফরমেশন এটা। তো এই ইনফরমেশনটা ট্রান্সফর্ম হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে। ওয়েটা কি, মাধ্যমটা কি, শেয়ার করতেছি আমি, আপনারা
কনজিউম করতেছেন। এই হলো মাধ্যম, শেয়ার এবং কনজিউম। তো গত ক্লাসে কি বলেছিলাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলেন, আর তার আগের ক্লাসে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ক্লাসে বলেছিলাম, দেখেন খেয়াল করে যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ক্লাসে আপনারা খেয়াল করে দেখেছেন যে ক্লাসটা এইদিকে আছে, এই যে এটা, এখানে কি কালচার এবং ক্যারেক্টার। তো কালচার এবং ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি পারসন, এটা তো যাই হোক, কালচার এবং ক্যারেক্টার এই দুইটা কিন্তু আমরা দুইটা বডিতে লিখেছি, কারণ দুটা বডিতে লিখলে আমাদের কাজ উদ্দেশ্য হলো এই কালচার এবং ক্যারেক্টারটাকে বলা, এই যে তারা ড্রেস আপের মাধ্যমে কিভাবে আমরা জানতে পারি। ঠিক এরকমই দেখবেন যে কোয়েশ্চেনে তারা আপনাকে হেল্প করে শেয়ার এবং কনজিউম। আপনি শেয়ার নিয়ে একটা প্রবলেম লিখলেন, তার সলিউশন দিলেন। কনজিউম ব্যবহার নিয়ে একটা প্রবলেম লিখলেন, তার সলিউশন দিলেন। তো বিষয়টা আসলে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ডিসকাস বোথ ভিউ লিখাটা এক টাইপের লিখা, সেম টাইপের লিখা যদি সিঙ্গেল প্রবলেম থাকে আর সলিউশন থাকে। যদি এস থাকে তার মানে ডাবল প্রবলেম ডাবল সলিউশন, এস মানে প্লুরাল। সেই ক্ষেত্রে লিখাটার মাধ্যমটা হবে একটু ডিফারেন্ট, আপনারা একটু নোট করে নেন। সেই ডিফারেন্টটা কি, ফর এক্সাম্পল ভাইয়া বললেন কি কি বললেন ভাইয়া, শেয়ার হচ্ছে কি বললেন আবার একটু বলেন তো, মানে ব্যবহারটা কি? ব্যবহারটা বলতে এস থাকলে মানে রেসপন্সটা হবে একটু ডিফারেন্ট। এস থাকলে বডি প্যারাতে আমরা একটু আলাদাভাবে লিখব। এস মানে কি প্লুরাল, প্রবলেম দুইটা প্রবলেম, আর এখানে সলিউশনের এস আছে, তার মানে দুইটা সলিউশন চাচ্ছে। তো আমরা এরকম না যে আমি বেশি আপনাদের যেটুকু মার্ক যেটা ভালো হয় সেটাই আমি আপনাদের শেখাচ্ছি। সবাই যেটা করে সেটা হলো প্রবলেম দুইটা বডি প্যারা 1-এ লিখে, সলিউশন দুইটা বডি প্যারা 2-তে লিখে। তো আমরা এটা না করে যদি আমরা কি করি, প্রবলেম লিখি, একটা প্রবলেম তার সলিউশন যদি বডি প্যারাতে দিয়ে দেই, তাহলে এটা বেটার হয়। কিসের জন্য বেটার? এই যে এখানে বেটার হয়, দেখেন আপনার কোহেশন অ্যান্ড কোহেরেন্স, লজিক্যালি অর্গানাইজ ইনফরমেশন অ্যান্ড আইডিয়া, লজিক্যালি অর্গানাইজড, এইটা হলো, এটাকে বলে লজিক্যালি অর্গানাইজড। তো আপনি দেখেন খেয়াল করে যে প্রবলেম আমি লিখতেছি একটা, আমার উদ্দেশ্য হলো দুইটা প্রবলেম দুইটা সলিউশন দেওয়ার, ডাজেন্ট ম্যাটার ওটা কোথায় দিব, আমরা কিভাবে দিব। এখানে আপনি যদি দুইটা প্রবলেম প্রথম বডি প্যারাতে লিখেন, দুইটা সলিউশন দ্বিতীয় বডি প্যারাতে লিখেন, প্রথম যেই প্রবলেমটা লিখবেন বডি প্যারার প্রথমে, তারপরে যে আবার একটা প্রবলেম লিখবেন, ওই প্রথম প্রবলেমের সলিউশন আপনার বডি প্যারা 2-তে যে প্রথমে লিখতে হয়, তারপরে দ্বিতীয় প্রবলেমের সলিউশন বডি প্যারা 2-তে যে দ্বিতীয়বারে লিখতে হয়। এটাতে একটু এলোমেলো হলে ঝামেলা, বাট এখানে কিন্তু কোনো ঝামেলা নাই। একটা প্রবলেম দুইটা সলিউশন চাইছে, তার মানে যদি একটা চাইতো আমরা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি যেভাবে প্যাসেজ লিখতে হয়, এই প্যারা লিখতে হয়, সেভাবে প্যারা লিখতাম যে আইডিয়া, সাপোর্ট, এক্সাম্পল এবং কনক্লুশন। এখানেও সেমই থাকবে, বাট এখানে দুইটা প্রবলেম থাকবে, একটা প্রবলেম থাকবে, একটা সলিউশন থাকবে প্রবলেমের সাথে। তো যেহেতু আমরা লিখার মূল লক্ষ্যটা কি, যেটাই আমরা লিখবো, যেখানে যে অবস্থাতে আমরা যাই লিখবো, উদ্দেশ্য থাকবে একটা টপিক সেন্টেন্স, একটা সাপোর্টিং সেন্টেন্স। টপিকটাকে টপিকের সাথে সাপোর্টিং থাকতেই হবে, এটা আমাদের ব্যান্ড ডিসক্রিপ্টরে বলা। এই যে আপনার সাপোর্ট মেইন আইডিয়া এবং এক্সট্যান্ড করতে হবে, এবং আপনার সাপোর্ট মেইন আইডিয়াটাকে সাপোর্ট করতে হবে, এক্স্যাক্টলি। তো মেইন আইডিয়াটাকে আমাদেরকে সাপোর্ট করতেই হবে, 100% মেইন আইডিয়াটাকে আমার সাপোর্ট করতে হবে, এখানে কোনো মানে কোনো আদার কোনো অপশন নেই। তো মেইন আইডিয়া মানে ভাইয়া, হ্যাঁ ভাইয়া তার মানে শেয়ার্ড এর জন্য দুইটা প্রবলেম, আবার দুইটা হচ্ছে সলিউশন, আবার কনজিউমের জন্য দুইটা প্রবলেম দুইটা সলিউশন, এটা কি এরকম কোনো কিছু না। এখানে আচ্ছা শেয়ার এবং কনজিউম নিয়ে দুইটা প্রবলেম দুইটা সলিউশন, শেয়ার এবং কনজিউম নিয়ে, যেরকম এখানে আমি বলে দিয়েছি আপনাদের প্রিভিয়াস ক্লাসে যে তো সেটাই বলতেছি হ্যাঁ, শেয়ার নিয়ে প্রথমে কি শেয়ার নিয়ে দুইটা প্রবলেম লিখবো? আমার কথাটা আগে শোনেন তারপরে প্রশ্ন করেন। এখানে যেরকম আমি বলছি কালচার এবং ক্যারেক্টার নিয়েই তো দুইটা বডি আমরা লিখি না, আমরা এক বডিতে কালচার নিয়ে লিখেছি, এক বডিতে ক্যারেক্টার নিয়ে লিখেছি, আমি আপনাদের বলেছি যেটা। তাহলে কথা কি চাচ্ছে, এই দুইটার ইনফরমেশন চাচ্ছে আমার কাছ থেকে। তো ঠিক এক্স্যাক্টলি এখানেও শেয়ার এবং কনজিউম এই দুইটার ইনফরমেশন চাচ্ছে। তো আমি যদি শেয়ারের একটা প্রবলেম লিখতে হবে আমাকে, কনজিউমের একটা প্রবলেম, শেয়ারের একটা সলিউশন, কনজিউমের একটা সলিউশন, এই হলো বিষয়।
একটা শেয়ারের একটা প্রবলেম একটা সলিউশন, কনজিউমার একটা প্রবলেম একটা সলিউশন। এক কথায় আমাকে ডাবল প্রবলেম ডাবল সলিউশন লিখতে হবে। তো শেয়ারের একটা প্রবলেম, কনজিউমার একটা প্রবলেম, আর শেয়ারের একটা সলিউশন, কনজিউমার একটা সলিউশন, ডাবল প্রবলেম ডাবল সলিউশন হয়ে গেল। হলো কি না বলেন? আমাকে তো শেয়ারের দুইটা প্রবলেম আবার জি ভাইয়া। শেয়ারের দুইটা সলিউশন লিখতে গেলে আমার দিন শেষ, আমাকে 4 আচ্ছা ঘন্টা ভাইয়া, সময় লাগবে। এখানে প্রশ্নটা হচ্ছে বডি প্যারাতে ওয়ানে কি মানে আলাদা আলাদা করে লিখবো না দুইটা এক জায়গাতেই লিখবো? আমি ওইটাই তো বলতেছি যে বডি প্যারা 1 এবং 2 প্রত্যেকটা এসে লেখা সিস্টেম সেম। ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, বডি প্যারা 2, কনক্লুশন। হ্যাঁ হ্যাঁ, সেটা প্রত্যেকটা বুঝছি, বডি মানে প্যারা লেখা এইখানে সিস্টেম আমি সেম। আরেকটু আমি ক্লিয়ার করতেন, লেট মি ক্লিয়ার। তো প্রত্যেকটা বডি হুম, প্যারার ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, বডি প্যারা 2, কনক্লুশন। তো বডি প্যারা 1 এ আমরা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে কি লিখেছি যে এখানে কালচার নিয়ে একটা লিখেছি। এখানে তো কোনো হ্যাঁ আবার আলাদা কোনো কিছু চাচ্ছে না, যে এখানে কোনো ডাবল কোয়েশ্চেন তো নাই, সিঙ্গেল কোয়েশ্চেন। তো কালচার নিয়ে একটা লিখলাম বডি প্যারা 1 এ, ক্যারেক্টার নিয়ে বডি প্যারা 2 তে। কিন্তু এখানে ডাবল আমার কাছে আনসার চাচ্ছে, ডাবল প্রবলেম চাচ্ছে, মানে এস আছে। এস যুক্তর ক্ষেত্রে জি শুধু আমার এস যুক্ত যদি হয়, কোনো কিছু এস যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধু এস যুক্ত কোথায় থাকে? প্রবলেমসে থাকে, প্রবলেমের সাথে থাকে, কজের সাথে থাকে, আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। কজ ইফেক্ট, প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই তিনটা এস এর সাথে আপনার এস থাকে, যেটাকে প্লুরাল বাচক বলে। তো প্লুরাল বাচক হলেই আমাদের কাজ হবে একটা, যে বডি প্যারা 1 এ যে প্রবলেমটা নিয়ে আমি লিখতেছি সেই প্রবলেমটা একটা প্রবলেম বডি প্যারা 1 এ লিখবো, তার পরবর্তীতেই তার একদম ওই বডি প্যারার লাস্টের দিকে আমরা একটা সলিউশন, ওই প্রবলেমটা সলিউশন দিয়ে দেবো। তো এখানে একটু বোঝেন, আমি বোঝাই দেই। যেরকম ফর এক্সাম্পল এখানে শেয়ার এবং কনজিউম নিয়ে বলেছে, তো আমি এরকমভাবেও লিখতে পারবো। হ্যাঁ, আমার মতো করে লিখতে হবে এরকম কোনো কিছু না, আপনারাও লিখতে পারবেন, অন্যভাবেও লেখা যায়। যে শেয়ার এবং কনজিউম নিয়ে আপনি এখানে একটা প্রবলেম লিখলেন, আবার তার সলিউশন দিলেন। আবার বডি প্যারা 2 তে যে শেয়ার এবং কনজিউম নিয়ে প্রবলেম লিখলেন, একটা তার সলিউশন দিলেন, তাও হবে। আমি কি করছি, ভেঙে ভেঙে লিখছি যেন শেয়ার এবং কনজিউম দুইটা আলাদাভাবে, এই জন্য শেয়ার এবং কনজিউম দুইটা এক জায়গায় করতে গেলে গন্ডগোল পেকে যাবে। আপনারা যেহেতু একদমই বেশি প্যাচালো বুঝবেন না, আমি এই জন্য যতটা পারছি সহজ করার চেষ্টা করছি। কি, শেয়ার নিয়ে একটা প্রবলেম এবং ওই শেয়ারেরই ওই প্রবলেমটারই সলিউশন এক্স্যাক্টলি তার পরবর্তীতে। কনজিউম নিয়ে বডি প্যারা 1 একটা প্রবলেম, তারপরেই আবার কনজিউম নিয়ে তার সলিউশন। তাহলে আমাকে মোটামুটি দুইটা প্রবলেম দুইটা সলিউশন হয়ে গেল। এবং শেয়ারের একটা প্রবলেম একটা সলিউশন হলো, কনজিউমের একটা প্রবলেম একটা সলিউশন হলো। ফর এক্সাম্পল এটাতে আমি শেয়ার নিয়ে লিখেছি। কিভাবে দেখেন, বডি প্যারাটা খেয়াল করেন, এই বডি প্যারাটা সেম বডি প্যারাই হবে বডি প্যারা 2 তে। কি নিয়ে লিখবেন সেটাও আমি বলে দেব। তো ওয়ান কনসার্ন ইন টার্মস অফ শেয়ারিং ইনফরমেশন, কনসার্ন জাস্ট এটা অন দ্য ওয়ান, আপনি টু বিগিন উইথ দিয়ে লিখতে পারেন, নো প্রবলেম। এখানে অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড হবে না, কারণ এখানে বিষয় হলো যে আমরা প্রবলেমটা একটা প্রবলেম বডি প্যারা 1 এ লিখছি, আবার বডি প্যারা 2 তে আরেকটা প্রবলেম লিখবো। তো আদার হ্যান্ড কখন হয়? অপোজিট ডাইরেকশন হলে আদার হ্যান্ড হয়। তো টু বিগিন উইথ ফার্দার মোর লিখতে পারি, টু বিগিন উইথ ফার্দার মোর, নেক্সট প্যারাগ্রাফ ফার্দার মোর। কখন আপনার অন দ্য আদার হ্যান্ড, অথবা এখানে কিছু আপনার ইয়ে আছে, আমি যেটা রাখছি আপনাদের জন্যই, মাইট বি ঠান্ডা লাগছে, হ্যাঁ, এই যে অন দ্য আদার হ্যান্ড, হাউ এভার, নেভারদিলেস, ইন, টার্নিং টু দ্য আদার সাইড অফ দ্য আর্গুমেন্ট, ওয়াইল লুকিং অ্যাট দ্য নেগেটিভ। এটা কি? সুইচ আর্গুমেন্ট। আর্গুমেন্ট বলতে যে টপিক নিয়ে আমি কথা বলতেছি বডি প্যারা 1 এ, তার উল্টা কথা বডি প্যারা 2 তে। এটা সব থেকে বেশি হয় আপনার ডিসকাস বোথ ভিউতে, এর ব্যবহারটা সব থেকে বেশি ডিসকাস বোথ ভিউতে, এই চারটার ব্যবহার, ঠিক আছে। আর আপনার দেখা যাচ্ছে যে এই যে এখন ফর এক্সাম্পলের 3টা আছে এখানে। এখন ক্লারিফাই, পয়েন্টটাকে ক্লারিফাই করতে, মানে সাপোর্ট দেওয়ার জন্য, ইন আদার ওয়ার্ডস, টু ক্লারিফাই, টু ইলাবোরেট। তারপরে মেক অ্যানাদার পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট বলতে আপনার অ্যানাদার পয়েন্ট হতে পারে বডি প্যারাটা। তো বডি প্যারা সুইচ করতে গেলে ফার্দার মোর আপনি শুরু করতে পারেন, ইন অ্যাডিশন দিয়ে শুরু করতে পারেন, অথবা মোর ওভার দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, এখানে একটু জ্বালা উপরে তুলে দিই, কেটে গেছে নিচে। তো বিসাইড আছে, সেকেন্ডলি আছে। ফার্স্টলি দিয়ে শুরু করলে সেকেন্ডলি দিতে হবে আমাদেরকে। বিসাইড,
টু বিগিন উইথ বিসাইড অথবা ফার্স্টলি দিয়ে বিসাইড দিয়ে শুরু করতে পারি। তো বিষয় হলো যে এগুলো আমাদের লিঙ্কিং ওয়ার্ডই মোটামুটি, ওয়াইল, অলদো, ডিসপাইট, ওয়্যার অ্যাজ। আবার আপনারা এটার একটি স্ক্রিনশট নিতে পারেন, এগুলো আসলে জাস্ট লিঙ্কিং ওয়ার্ড অথবা কোয়েসিভ ডিভাইসও অনেকেই বলে। আচ্ছা, তো এখন আপনাদের মাথার ভেতরে মনে হয় একটু মানে ঢুকবে না, অফকোর্স একটু সময় লাগবে, ক্লাসটা আবার 2-3 বার দেখলে ঢুকে যাবে। তো বিষয়টা আসলে সিম্পল, সেটা হলো যে আমি সিম্পলভাবে বলতেছি কিন্তু আপনাদের কাছে লাগতেছে না। চলেন আমরা বডি প্যারাটাতে একটু দেখে নেই কীভাবে। ওয়ান কনসার্ন ইন টার্মস অফ শেয়ারিং ইনফরমেশন ইজ দ্যাট private data may now be more vulnerable to theft. তো এই যে লাইনটা, এটা আমার টপিক সেন্টেন্স। এই লাইনটার ভেতরে একটা ওয়ার্ড আছে নতুন ওয়ার্ড, বাকি ওয়ার্ডগুলো সবই কোয়েশ্চনে আছে। একটা ওয়ার্ড আছে নতুন ওয়ার্ড, নতুন ওয়ার্ড একটা আছে। নতুন ওয়ার্ডটা বলেন তো, নতুন ওয়ার্ডটাই হলো আইডিয়া। সেইটা নিয়েই আমার পুরো মানে এই প্রবলেমটা সেটা নিয়ে অ্যাসোসিয়েট হবে। তো বলেন তো নতুন আইডিয়াটা কোন ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করতেছে, মানে কোন ওয়ার্ডটা আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে এখানে, যেটা কোয়েশ্চনে নাই। এক কথায় যে ওয়ার্ডটা কোয়েশ্চনে নাই সেই ওয়ার্ডটা আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে। আমাকে বলেন এই লাইনটার ভিতরে কোন ওয়ার্ডটা কোয়েশ্চনে নাই? ইনফরমেশন কোয়েশ্চনে নাই। ইনফরমেশন কি কোয়েশ্চনে নাই? আছে ভাইয়া, না ইনফরমেশন আছে, প্রাইভেট ডাটাটা মনে হয় না। ডেটা, তো ডেটা আর ইনফরমেশন সেম। শেয়ারিং ইনফরমেশন ইজ দ্যাট প্রাইভেট ডাটা, মানে শেয়ারিং ইনফরমেশনটা কি? প্রাইভেট ডাটা। ওটা শেয়ারিং ইনফরমেশনই একটা সিনোনিম হলো প্রাইভেট ডাটা। প্রাইভেট মানে কি? কোনো কিছু শেয়ার করা হয়। আমরা যখন শেয়ার করি সেটা নিজের জিনিস, যেরকম আমি এটা ডিসপ্লেটা শেয়ার করছি আমার নিজের ডিসপ্লেটা আমি শেয়ার করতেছি, সেটা হলো প্রাইভেট, আমার প্রাইভেট ডেটা এটা। আবার আমি অন্য কথায় বলতেছি এটা শেয়ারিং ইনফরমেশন। এই যে এটা আমার প্রাইভেট ডাটা। আর এক কথা আমি বলি এটা আমার শেয়ারিং ইনফরমেশন, শেয়ার করতেছি আমি সিনোনিম হিসেবে এটা। তো এটাকে আমি শেয়ারিং ইনফরমেশন প্রাইভেট ডাটা। তো এখানে নতুন একটা ওয়ার্ড যেটা আপনাদের ভুল আমরা করি, কেন শুনবেন, কেন ভুল করে আপনাদের যদি বলে দেওয়া হয় যে এই 1 থেকে 9-এর ভেতরে আনসার 1, মানে ধরেন যে ক্যামব্রিজ এরকম বেশিটা করে এবং আমরা বাঙালি হিসেবে শুধু এই ভুলটা করি সব থেকে বেশি। আচ্ছা, আফরাপু আছেন? ভাই আমি আছি। আগে একটা কথা আপনাকে বলি, আমার নেটটা খুব আপ ডাউন করতেছে। আমি একটা কথা আগে বলে ফেলি আগে। ভাইয়া কালকের মক টেস্টটা প্লিজ 4টা বাজে নেন। আমি এটা মানে বলতে না পারলাম, ডাটা অন করে আবার আসলাম যে আমাকে কালকে 4টার সময় নিব ইনশাআল্লাহ। কারণ আমি স্কুল থেকে আসার পরে নামাজ পড়ার পরে না আর কোনো ইয়া থাকে না, মানে 3টায় না অনেক তাড়াহুড়া হয়ে যায়। আচ্ছা সমস্যা নাই, 4টার সময় নিব, সমস্যা নাই। 4:30, 4টা, আচ্ছা থ্যাংক ইউ ভাই, এটাই আর কি। এই নেটটা অনেক ডিস্টার্ব করতেছে। পরে আমি ভাবলাম এই কথাটা মানে আসলে মানে ফেস টু ফেস বলা উচিত, তাহলে পরে আসলে লিখলে হয় না। সমস্যা নাই। তো আমরা বাঙালি হিসেবে শুধু আমি এটা নিজেও করেছি, এজন্য আমি বলতেছি যে দেখেন এখন আনসার ট্রু ফলস নট গিভেন, ফর এক্সাম্পল ট্রু ফলস নট গিভেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দেন আগে। ট্রু ফলস নট গিভেন আনসার এখন প্যাসেজে আছে, আপনার প্যাসেজে আছে ধরেন কোয়েশ্চেন করা 1, 2, 1 এবং 2। তো ধরেন 1 এবং 2 প্যাসেজে আছে, 1, 2 প্যাসেজে আছে। তো কোয়েশ্চনে আছে যে 1 এবং 2 সম্পর্কে কথা পুরো প্যাসেজে। তো কোয়েশ্চনে আছে ধরেন ট্রু ফলস নট গিভেন যে 1 নাম্বারটা এখানে, মানে 1 নাম্বার ইনফরমেশনটা ফলস, মানে 1 নাম্বারটা মিথ্যা। তো আমরা কি করি তখন, ধরেন 2 নাম্বারটাকে আমরা সত্য হিসেবে ধরে নেই, বা 1 নাম্বারটা মিথ্যা মানে 2 নাম্বারটা সত্য। কিন্তু 1 নাম্বারটা মিথ্যা মানে যে 2 নাম্বারটা সত্য, এটা না। 1 নাম্বারটা মিথ্যা মানে 2 নাম্বারটা নাই। 1 নাম্বারটা মিথ্যা বলছে মানে 2 নাম্বারটাকে বলে নাই তো 2 নাম্বারটা সত্য। কোথাও কিন্তু প্যাসেজে ধরেন লেখা নাই 2 নাম্বারটা সত্য, কিন্তু 2 নাম্বারটার বিষয় আছে লেখা, কিন্তু 2 নাম্বারটা যে সত্য এটা কোথাও লেখা নাই। কিন্তু আমরা আমাদের
অ্যাজ এ আমরা বাঙালি হিসেবে যেটা সব থেকে বেশি ধরে নেই যে 1 নাম্বারটা কোয়েশ্চেনে যদি বলা থাকে যে 1 নাম্বারটা মিথ্যা, 1 নাম্বার কোনো কিছু, ফর এক্সাম্পল জাস্ট যে কোনো কিছু, যে 1 নাম্বারটা মিথ্যা, তার অল্টারনেটিভটাকে আমরা সত্য হিসেবে ধরে নেই। যে এরকম, এটা কথা এরকম যে একটা রাস্তা, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন, রাস্তার পাশে দাঁড়ায় আছেন, তো রাস্তা দিয়ে এসে একজন মানুষ বলল যে সামনে আমার একটা মানুষ, আপনি একজন মানুষকে তাড়া করতেছেন, এখন উনি ওনাকে বললেন যে একটা মানুষ কি দৌড় দিয়ে আপনার সামনে দিয়ে দৌড় দিয়ে গেছে, ঠিক আছে, দৌড় দিয়ে গেছে, ওকে বললেন, তখন ও কি করবে, যে দেখা যাচ্ছে 3 রাস্তার মোড়, আপনি দাঁড়ায় আছেন, 3 রাস্তা দিয়ে, এক রাস্তা দিয়ে আসলো আর 2 রাস্তা সামনে, 2 রাস্তা 2 দিকে চলে গেল। তো যেহেতু এক রাস্তা দিয়ে আসলেন, ওইদিকে তো আর সে গেলে তো আপনি দেখতে পারতেন, তো বাকি থাকে 2 রাস্তা। তো ওই মানুষটা দাঁড়ায় থেকে আপনাকে বলল এই দিক দিয়ে আমি তাতে দেখি নাই, তখন আপনি কি করবেন, ওই কথাটা শুনেই আপনি অপোজিট ডাইরেকশনে অন্য রাস্তায় দৌড় দিবেন, যেটা অবশিষ্ট থাকে। দিবেন কিনা আমাকে বলেন তো? জি ভাইয়া। সবাই দৌড় দিবে কেন? ও বলছে এদিকে ও দেখি নাই, তার মানে এদিকে গেছে, কিন্তু ও বলেও নাই যে এদিকেও দেখছে, বলছে এটা বলে নাই। তো এই যে এই প্রবণতাটা সব থেকে খারাপ, আমাদের সব থেকে খারাপ এই প্রবণতাটা, যে এইটা বলে এইটা নাই, এই দিকে দিয়ে যায় নাই, প্যাসেজে আছে ক্যামব্রিজের, আর এইটা দিয়ে তারা আপনার সাথে মাথাতে, মানে এইটা দিয়ে এই টেকনিকগুলো দিয়ে আপনাদের সাথে মাথায় খেলা হয়। যে বলছে এই ক্যামব্রিজে বলে যে এই রাস্তা দিয়ে যায় নাই, আর আমরা ধরে নেই যে এই রাস্তা দিয়ে যায় নাই মানে ওটা মিথ্যা, তার মানে এই রাস্তা দিয়ে গেছে, এইটা হ্যাঁ এইটা ঠিক আছে, এই রাস্তা দিয়ে গেছে। তো বিষয়টা আসলে ওই রাস্তা দিয়ে গেছে ওটা তো কোথাও লেখা নাই, রাস্তা বাকি আছে একটা, ঠিক আছে, কিন্তু রাস্তা দিয়ে গেছে যে ওই মানুষটা যে গেছে কোথাও লেখা নাই। মানুষটা দেখা যাচ্ছে ওখানে এসে ঝড়ের ভিতরে চলে গেছে, বা অন্য রাস্তা দিয়ে যায় নাই, বা উড়ে গেছে, হতে তো পারে, স্বাভাবিক, কিন্তু আমরা ধরেই নিব যে ওই রাস্তা দিয়ে গিয়েছে। এই যে এইটা বিষয়টা খুব খারাপ, আমি অনেকবার বলছি, অনেকবার বলি, কিন্তু আসলে এই যে আমরা জাজমেন্টটা ছেড়ে দেবো, জাজমেন্টটা রাখবো না। তো বিষয়টা এখানে সিম্পল একটা বিষয়, আমি বলেছি যে ইনফরমেশনটা না, ইনফরমেশনের সিনোনিম হলো ডেটা, শেয়ারিংটা প্রাইভেটটাকে শেয়ারিং হিসেবে আমরা বলেছি এখানে, যে এই যে এটা কিন্তু আমার প্রাইভেট ডাটা, আমি শেয়ার করতেছি, আবার আমি বলি শেয়ারিং ডাটা, আমি ডাটা শেয়ার করতেছি, আবার আমি যদি বলি প্রাইভেট ডাটা, এটা আমার প্রাইভেট ডাটা, আর এক কথায়। তো এখানে নতুন একটা বিষয় কি, থেফট, যেটা একদম হলুদ করে লেখা, তারপর আপনাদের চোখে আসে নাই, থেফট মানে কি, চুরি হওয়া, যেটা একদমই নতুন একটা ওয়ার্ড, যেটা কোয়েশ্চনের কোথাও নাই। চুরি হওয়া কোথাও আছে দেখেন তো, আছে? চুরি হওয়া কোথাও আছে? হ্যালো হ্যালো না ভাইয়া। তো চুরি হওয়াটা এটা একটা প্রবলেম, চুরি মানে একটা প্রবলেম। তো প্রবলেমটা নেগেটিভ ওয়েতে হতে পারে, পজিটিভ ওয়েতে হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনারা এই নেগেটিভ পজিটিভটা খুব সুন্দরভাবে মিলাই নেওয়ার চেষ্টা করবেন। কোনো জিনিস যদি আপনারা নেগেটিভলি, আইডিয়া জেনারেশন আপনারা নেগেটিভলি না খুঁজে পান, পজিটিভলি না খুঁজে পান, অলওয়েজ যে পজিটিভ হইতে হবে এরকম কোনো কিছু না, নেগেটিভলিও হতে পারে। যেরকম শেয়ারিং ইনফরমেশন, পজিটিভলি কি হতে পারে, আপনারা বলতে পারেন যে আমরা যদি এই ইনফরমেশনগুলো শেয়ার না করতে পারি, হ্যাঁ, তাহলে অনেকেই অনেক জ্ঞান অর্জন করতে পারতো না। আমরা এই দিক দিয়ে যেতে পারি, জ্ঞান অর্জন এটাও আমরা একটা আইডিয়া হিসেবে নিতে পারি। আমরা এভাবে বলতে পারি যে ইনফরমেশন যদি ইন্টারনেটের মাধ্যমে যদি শেয়ার না হতো বা বাধাগ্রস্ত হতো, এটা একটা প্রবলেম, বাধাগ্রস্ত হওয়া, তো তাহলে আমরা আমাদের জ্ঞানটা প্রসিদ্ধ হতো না, যেভাবে আমরা জ্ঞানটা হাতের মুঠোয় দুনিয়ার ইনফরমেশন নিচ্ছি। এইটা একটা নেগেটিভ ওয়েতে। তো আমরা এটা একটা পজিটিভ ওয়েতে। তো নেগেটিভ ওয়েতে আমরা নিচ্ছি এখানে, প্রবলেম তো শুধু নেগেটিভ ওয়েতে হবে এরকম না, পজিটিভ ওয়েতে হতে পারে, যেটা আমি বললাম। প্রত্যেকটা আইডিয়া জেনারেশন আপনারা এটা মাইন্ডে রাখবেন যে নেগেটিভ ওয়েতে এবং পজিটিভ ওয়েতে, দুইটা ওয়েতে আপনারা আইডিয়া জেনারেট করতে পারবেন। তো এখানে দেখেন থেফট মানে চুরি হওয়া। তো এখানে এই যে প্রত্যেকটা জিনিসই আছে এখানে, যে শেয়ারিং ইনফরমেশন ইজ দ্যাট প্রাইভেট ডাটা। শেয়ারিং ইনফরমেশন কি, প্রাইভেট ডাটা শেয়ারিং। আমরা শেয়ার করি কি, প্রাইভেট জিনিসগুলোই তো শেয়ার করি ম্যাক্সিমাম। ফেসবুকে যত কিছু যে যা শেয়ার করে সব কিছু এক একজনের নিজস্ব, মানে নিজস্ব কারো প্রাইভেট ডাটা। সেটা পাবলিক যতই হয়ে যায়, তারপর নিজস্ব কারো কোনো পাবলিক ডাটা, সেগুলো মানে দেখা যাচ্ছে ভাইরাল হয়। তো ভাইরাল হলেও সেটা কারো না কারো একজনের পাবলিক ডাটা থাকে সেটা। তো দেখেন এই পাবলিক বা প্রাইভেট ডাটা বা পাবলিক ডাটা যেটা বলি, তো এই যে এইটা ইনফরমেশন করতেছি, শেয়ার করতেছি, নাও ভালনারেবল মানে দুর্বল, ভালনারেবল টু থেফট মানে দুর্বল চোরের কাছে।
চোরটা হলো আইডিয়া এখানে। তাহলে আমি কিভাবে এটাকে সাপোর্ট করি, কিভাবে দুর্বল, চোরের কাছে দুর্বল কিভাবে, আমাদের যে ডাটা, আমাদের ইনফরমেশনগুলো, এটা চোরের কাছে কিভাবে দুর্বল, আমাকে এটা দেখাতে হবে চোরের কাছে কিভাবে দুর্বল। আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম চোর। দিস ইজ বিকজ ইনফরমেশন ইজ ইনক্রিজিংলি শেয়ার্ড ইলেকট্রিক্যালি। ইনফরমেশনটা ইনক্রিজিংলি বৃদ্ধি পাচ্ছে, শেয়ার হচ্ছে ইলেকট্রিক্যালি মানে কি, ভার্চুয়ালি। আমরা ভার্চুয়ালি বলতে পারি এটাকে, ইলেকট্রিক্যালির বদলে ভার্চুয়ালি বলতে পারি, রাদার দেন ফিজিক্যালির অপোজিট এটা ইলেকট্রিক্যালি। তো আমরা এখানে ভার্চুয়ালি বলতে পারি, নো প্রবলেম। শেয়ার্ড ভার্চুয়ালি অথবা ইলেকট্রিক্যালি। কেন, আসলে ইলেকট্রিক্যালি আমরা বেশি এগুলো শেয়ার হয়। ইলেকট্রিক্যালি কীভাবে, যে ফোন ইউজ করছি এটাও ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার ইউজ করি এটা মানে আপনি যেটাই ইনফরমেশনটা যেভাবেই শেয়ার করতে যাবেন ইলেকট্রনিক ডিভাইস হতে বাধ্য। তো বিষয়টা এই জন্য ইলেকট্রিক্যালি আমরা শেয়ার করতেছি, ইলেকট্রিক্যালি এবং ভার্চুয়ালি সিনোনিম এটা বলতে পারি, এখানে ভার্চুয়ালি ইউজ করতে পারেন। আমরা শেয়ার করতেছি ইলেকট্রিক্যালি মানে ভার্চুয়ালি, রাদার দেন ফিজিক্যালি মানে কাগজে কলমে লেখা বাদ দিয়ে আমরা এটা জাস্ট একটা ছবি তুললাম, এটা শেয়ার করে দিলাম। যেটা আমরা এখনো পুরোপুরি বোঝাতে পারি না যে কীভাবে চুরি হচ্ছে, আমরা কি করতেছি কাজটা বোঝালাম, কাজটা যেভাবে আমরা এটা করি। which means it can be stolen by any hacker who can manipulate the website। যেটার মানে, এটা কমপ্লেক্স সেন্টেন্স, যার মানে এইটা বলতে এই যে ইলেকট্রিকনি যে ইনফরমেশন ইলেকট্রিক্যালি শেয়ার হচ্ছে, এই ইনফরমেশনটা ক্যান বি স্টোলেন চুরি হতে পারে বাই অ্যানি হ্যাকার, যারা চুরি করে, হ্যাকার হয়তো চুরি করে, বাই অ্যানি হ্যাকার হু ক্যান ম্যানিপুলেট, যে ম্যানিপুলেট করতে পারে এ ওয়েবসাইট। হ্যাকার মানে আমরা জানি, তারপরেও আমি এখানে আরো ভেঙে দিয়েছি, হ্যাকার কি, যে পারে ম্যানিপুলেট করতে পারে ওয়েবসাইটকে, যে ওয়েবসাইটকে ম্যানিপুলেট করতে পারে, সে এই ইনফরমেশনগুলা চুরি করতে পারবে। আর আমরা এইভাবে ইলেকট্রনিক শেয়ার করতেছি বলে সে চুরি করতে পারবে, ভার্চুয়ালি শেয়ার করি বলে। এটা যদি ফিজিক্যালি শেয়ার করতাম আমরা, কোনো হ্যাকার বা কেউ তার বাসায় বসে থেকে কম্পিউটার বা কোনো কিছুর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে শেয়ার মানে সে পারতো না। ইন্টারনেটের মাধ্যমে আমরা ইলেকট্রিক্যালি মানে ইন্টারনেটের মাধ্যমে মানে ইলেকট্রিক্যালি আমরা শেয়ার করছি অথবা ভার্চুয়ালি। তাহলে ফিজিক্যালি যদি হতো, যেরকম আগে ব্যাংকিং সিস্টেম ছিল ফিজিক্যালি, কিন্তু ব্যাংক এখন দেখেন এক দেশের ব্যাংক আরেক দেশে থেকে হ্যাক করে টাকা মেরে নিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে। তো এটা কিন্তু আগের এই যে ফিজিক্যালি যখন খাতা কলমে হতো এটা কিন্তু সম্ভব ছিল না। তো ঠিক এরকম যে ইলেকট্রিক্যালি যখন আমরা শেয়ার করি, তখন যে ম্যানিপুলেট মানে কি, সেটাকে আবার কোনো কিছু চেঞ্জ করা, কোনো কিছুকে রিটেক করা, এটা করলে ওয়েবসাইটকে করতে পারে যারা, তারা হলো হ্যাকার, তারা চুরি করতে পারে। তো কিভাবে চুরি করতে পারে এবং কাজটা আমরা কিভাবে করতেছি, কিভাবে চুরি করতে পারে আমি বোঝাতে পারছি। চোর কিভাবে চুরি করে বা আমরা কিভাবে শেয়ার করি এবং চোর কিভাবে চুরি করি বোঝাতে পারছি আমি এখানে। হ্যালো হ্যালো জি ভাইয়া। এখানে কি আমি বোঝাতে পারছি, আপনাদের বোঝাতে পারছি, বা আমি কি এখানে যে লিখেছি এটা কি বোঝানো যাচ্ছে যে চোর কিভাবে চুরি করে? না ভাইয়া। আচ্ছা, তো এটার একটা এক্সাম্পল আমি দিয়েছি। আমার লেখাটা হলো এইটা হলো প্রবলেম, আর এই যে লালটুকু দেখছেন না, এটা হলো তার সলিউশন, এই প্রবলেমটার সলিউশন। এই হলো আমার কথা, যে যদি যদি থাকে তাহলে এর পরে একটা সলিউশন লিখতে হবে আপনাকে। সলিউশনটা আপনি কেন নিলেন, কিভাবে নিলেন, তার একটা সাপোর্ট দিতে হবে, এটুকুই, আর লাগবে না। তো এই দুই লাইনে আমি একটা প্রবলেম লিখেছি, তার সলিউশন লিখেছি। যদি এখানে এস না থাকতো তাহলে আমার কাজটা হতো কি, কেউ একজন বলতে পারবেন? আচ্ছা, আমি বলি না যেহেতু পারবেন না। তো এখানে যদি এস না থাকতো তাহলে এই যে এটা আমার লেখা সেম প্রবলেমটা আমি লিখতাম, আর এখানে একটা কনক্লুডিং সেন্টেন্স লিখে দিতাম। কনক্লুডিং মানে শেষ কথা লিখে দিতাম, এটার উপরে বেস করেই, এই প্রবলেমটা কি থিফটের উপরে বেস করেই। আর কি করতাম, তারপর আমি বডি প্যারা 2তে যে আমি আবার কি করতাম, যে এই শেয়ার্ড এবং কনজিউম নিয়ে আমাকে যে প্রবলেমটা লিখলাম আমি, তার সলিউশন বডি প্যারা 2তে যেয়ে দিয়ে দিতাম, কারণ এখানে একটা প্রবলেম একটা সলিউশন চাইছে এই জন্যে। আর এখানে যদি দুইটা প্রবলেম দুইটা সলিউশন চাইছে, তো আমরা ভাগ করে নিয়েছি শেয়ার এবং কনজিউমটা। যদি একটা চাইতো তাহলে এইভাবে আপনাকে দিবে না শেয়ার কনজিউম, তারা দিবে কি একটা আইডিয়া আপনাকে দিবে, শেয়ার আইডিয়াটা দিবে। যেহেতু এখানে দুইটা দিয়েছে এই জন্য এখানে প্লুরাল দিয়েছে, এখানে যেহেতু প্লুরাল আপনাকে আইডিয়া দিয়েছে এবং প্লুরাল এখানে প্রবলেম সলিউশন চাইছে। সিঙ্গুলার আইডিয়া থাকলে এখানে সিঙ্গুলার প্রবলেম সিঙ্গুলার সলিউশন চাইতো, তখন আমাদের কাজ হতো কি, এখানে কি কাজ হতো বলেন তো? যদি সিঙ্গুলার থাকতো
প্রবলেম থাকতো তাহলে কি কাজ হতো আমাদের এখানে বলেন তো, বলেন, কেউ একজন বলেন। আমি একটু আগে বললাম যেটা, আচ্ছা তাহলে যদি সিঙ্গেল প্রবলেম থাকতো তাহলে এই যে আমরা এটার যেভাবে লিখতেছি সেভাবেই লিখবো, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ডিসকাস বোথ ভিউ, যেভাবে আমরা একটা আদর্শ বডি প্যারা লিখার, যেটা আদর্শ বডি প্যারা লিখার থিম কি আপনারা জানেন যে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, এক্সাম্পল, কনক্লুডিং লাইন সেম হবে যদি সিঙ্গুলার থাকে। যদি প্লুরাল এখানে আসে, প্রবলেমের সাথে এস থাকে, তাহলে আমাকে কি করতে হবে, একটা প্রবলেম লিখতে হবে, একটা আমাকে টপিক সেন্টেন্স, একটা সাপোর্টিং সেন্টেন্স, একটা এক্সাম্পল, তারপরে তার সলিউশন দিতে হবে। কিভাবে, এখানে থেফট নিয়ে আমি, প্রবলেমটা কি থেফট নিয়ে প্রবলেম, তাই না? প্রবলেমটা তো থেফট নিয়ে, হ্যাক দিয়ে হ্যাকার চুরি করে নিচ্ছে, এটাকে সলিউশন দিতে হবে। কিভাবে সলিউশন করা যায়, সলিউশন দেওয়া যায়, টু ট্যাকেল দিস ইস্যু। এই যে দিস ইস্যু, এটা যখন আপনারা ইউজ করবেন না, এই ওয়ার্ডটাই আপনাদের 6.5 এর জন্য যথেষ্ট। কেন, এই যে দিসটা যে ইউজ করতেছেন, এইটার সাথে যে রিলেট করতেছেন, এটা আপনার সুন্দরভাবে কোহেরেন্সে কাজ করতেছে, অর্গানাইজিক্যালি আপনি ইয়ে করতেছেন, রিপ্রেজেন্ট করতেছেন অর্গানাইজিক্যালি আপনার ইয়েটা। তো টু ট্যাকেল দিস ইস্যু বলতে কোন ইস্যুটা, চুরি যে হচ্ছে, এই চুরিটাকে ট্যাকেল করতে হলে অথরাইজড বলতে যে আমরা যেই ইলেকট্রিক্যালি আমরা যে শেয়ার করতেছি, আমরা অথরাইজড, আমাদের যারা শেয়ার করতেছি, অথরাইজড উইথ কন্ট্রোল সেন্সিটিভ ডাটা, যারা সেন্সিটিভ ডাটাটা কন্ট্রোল করে ওয়েবসাইটের মাধ্যমে, মাস্ট বি লিগালি রিকোয়ার্ড টু ইনস্টল দ্য রোবাস্ট মানে বলিষ্ঠ, রোবাস্ট অ্যান্টি হ্যাকিং প্রোগ্রাম। তাদেরকে ভালো শক্তপোক্ত অ্যান্টি হ্যাকিং প্রোগ্রামটা ইনস্টল করে দিতে হবে ওয়েবসাইটে, বা একজন অ্যান্টি হ্যাকার রাখতে হবে যে ওয়েবসাইটটাকে মনিটর করবে। কিভাবে আমরা করতে পারি এটা, দিস শুড রেজাল্ট, এইটা যদি হয় তাহলে কি হতে পারে, দিস শুড রেজাল্ট প্রোটেকশন অফ সাচ ইনফরমেশন ফ্রম সাইবার ক্রিমিনালস। এই যে প্রবলেমটা যদি সলিউট হয়, যে এই সলিউশনটা দেওয়া যায়, এই প্রবলেমটা যদি এই সলিউশনটা করা যায়, তাহলে এটার রেজাল্ট আসবে কি, যে এটা প্রোটেকশন হবে এবং সাইবার ক্রিমিনাল, যে হ্যাকারের সিনোনিম সাইবার ক্রিমিনাল, এই হ্যাকারের সিনোনিম হলো সাইবার ক্রিমিনালের থেকে প্রোটেকশন পাবে এই ডাটাগুলা। তাহলে এক্সাম্পলটা আমি এখানে কি দিয়েছিলাম, যে ফর এক্সাম্পল ইন 2018 দেয়ার আর সাম হ্যাকার্স ফ্রম সাউথ কোরিয়া, দে স্টোল অ্যাপ্রক্সিমেটলি $20 million ফ্রম বাংলাদেশ ব্যাংক। এটা অ্যাকচুয়ালি ট্রু, সত্য ঘটনা। 2018 সালে মোর দেন $20 million, এক কথায় মোর দেন $20 million সাউথ কোরিয়া থেকে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করে নেয়। এইটা একটা এক্সাম্পল। এইটা যদি ফিজিক্যালি হতো তাহলে তো এটা সম্ভব ছিল না, যেহেতু এটা ট্রান্সফার হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে, শেয়ার হচ্ছে। শেয়ার মানে কি, এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে শেয়ার করছে, আরেক ব্যাংক আরেক ব্যাংকের সাথে শেয়ার করছে, তার মানে সেখানে একটা ওয়েবসাইট আছে, মাধ্যম আছে, ওই ওয়েবসাইটে যদি শেয়ার করছে, ওই ওয়েবসাইটটাকে হ্যাকাররা ম্যানিপুলেট করা মানে তারা চুরি করতে পারবে। তো আমি একটা প্রবলেম লিখেছি, তার সলিউশন, তার সাপোর্ট লিখেছি, তার এক্সাম্পল দিয়েছি, ওই প্রবলেমটার সলিউশন দিয়েছি, এবং সলিউশনটা কি হলে তার কি হবে তার ফলাফল এখানে দিয়েছি, মানে এক কথা এটা সাপোর্ট। তো বুঝতে পারছেন একটা বডি প্যারা কিভাবে হবে, যদি প্রবলেমসের এস থাকে অথবা কজেসের এস থাকে। কজ, এখানে একটা কজ, একটা আপনার বেনিফিটস, এস দুইটা বেনিফিটস আছে। হোয়াট ইজ দিস দ্য কেস, কেন এটা হচ্ছে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং, মানে এটা কেন হচ্ছে, বডি প্যারা 1-এ কেন হচ্ছে এটা লিখতে হবে, একটা কজ, আর এর বেনিফিটটা কি, দুইটা বেনিফিট আমাকে বডি প্যারা 2-তে লেখা লাগবে। তো এটা সেম বিষয়, যে কোয়েশ্চন দেখে আপনারা এইটা বডি প্যারা 1-এর জন্য, এটা বডি প্যারা 2-এর জন্য, কোয়েশ্চন দেখে আপনারা রেসপন্স করার চেষ্টা করবেন। আর কোয়েশ্চন রেসপন্সে কিভাবে করতে হয়, এটা যারা কোয়েশ্চন রেসপন্সের ক্লাস দেখেন নাই তারা জীবনেও বুঝতে পারবেন না। কোয়েশ্চন রেসপন্সের ক্লাসটা আছে, ঠিক আছে, আপনাদের আমি নিয়েছি, তারপর আছে ওইটা। আচ্ছা, তো এ হলো আপনাদের মোটামুটি যে প্রবলেম সলিউশন। তো আমরা কি করব, যে যখন আমরা কজেস আর ইফেক্টস থাকবে, তখন আমরা একটা কজ দিব, তার ইফেক্ট দিব, প্রবলেম সলিউশনের মতো একই লাইনে, আবার আরেকটা কজ দিব, আরেকটা ইফেক্ট লিখব, সেম আইডিয়ার উপরে বেস করে। কারণ এখানে তো আইডিয়া ডিফারেন্ট নাই, একমাত্র ডিসকাস বোথ ভিউতে ডিফারেন্ট আইডিয়া থাকে, আর বাকি সবগুলোতে সিঙ্গেল আইডিয়া থাকে। এখানে টপিক সেন্টেন্স ওয়ান টপিকের উপর বেস করতেছে। টপিক মানে একটাই, একটা ফুল টপিকটা একটা, মানে আইডিয়াটা একটা,
কিন্তু টপিকের ভিতর আমরা ভাগ করে নিয়েছি, এটাকে আমরা শেয়ার এবং কনজিউম দুটাকে এক করে লিখতে পারি। অনেকেই লিখে দুটাকে এক করে এক জায়গায় করে মারামারি পেকে যাবে, এই জন্য আমরা কি আলাদা আলাদা করে লিখছি সহজের জন্য। আপনার কি একটু মানে মোটামুটি একটু বুঝতে পারছেন যে আমাকে অদিত আপু বলেন তো যে এস প্রবলেমে যদি এস না থাকে বডি প্যারা ওয়ানে কিভাবে লিখবো, আর এস থাকলে বডি প্যারা ওয়ানে সেটা কিভাবে আমরা প্রেজেন্ট করব আর কি, আমাদের প্রবলেম কিভাবে লিখবো বডি প্যারা ওয়ানে। একটা বডি প্যারা ওয়ান এর যেটা হবে বডি প্যারা টু তো সেম ভাবে। তো বডি প্যারা ওয়ানে যদি শুধু প্রবলেম থাকে তাহলে আমরা কি লিখবো, মানে আমাদের সেন্টেন্সগুলো কি সেন্টেন্স হবে, টপিক, সাপোর্ট, এক্সাম্পল, কনক্লুডিং, প্রবলেম, সলিউশন, এরকম। মানে এর ভিতরে কোন সেন্টেন্সটা যদি এস না থাকে প্রবলেমের সাথে তাহলে আমরা বডি প্যারা ওয়ানে ইনক্লুড করবো, যদি এস থাকে তাহলে কি সেন্টেন্স আমরা লিখবো। সেন্টেন্সগুলো আমাকে একটু বলেন অদিতা আপু। বডি প্যারা প্রবলেম যদি না থাকে তাহলে হচ্ছে প্রথমে তো ইন্ট্রোডাকশন লিখবো, তারপর আইডিয়া, হুম ইনক্লুডিং আইডিয়া, হুম এটা না হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ আইডিয়া। হ্যাঁ তারপরে হচ্ছে তারপরে যে প্রবলেমটা সেটা লিখতে হবে, তারপরে এক্সাম্পল দিতে হবে, না তারপরে সলিউশন। না সলিউশনের তো প্রথমে আগে সেকেন্ড বডি আইডিয়া, প্যারাতে না আইডিয়ার আইডিয়া। যদি আপনি হ্যাঁ, সাপোর্ট না দেন, সাপোর্ট সেন্টেন্স না লিখেন ও তাহলে আচ্ছা তো আচ্ছা, ওই সরি সরি, ওই সাপোর্ট, ওই আইডিয়া সেটা তো হবেই সাপোর্ট না। আমি হ্যাঁ এই যে লিখছি ভাইয়া, শোনেন, কিন্তু বলেন। বিষয়টা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আইডিয়া আর সাপোর্টটা, এইটা হ্যাঁ হলো লিখার শোনেন এই দুইটা জিনিসই চাইছে ব্যান্ড ডিসক্রিপ্টরে, আপনাদের থেকে আর কিছু চাইনি, এক্সাম্পল চাই নাই। এক্সাম্পলটা কিন্তু ম্যান্ডেটরি না, খুব ভালো করে খেয়াল করেন। প্রেজেন্স আচ্ছা এক্সটেন্ড, ভালো করে খেয়াল করেন, প্রেজেন্স দিতে হবে, এক্সটেন্ড অ্যান্ড সাপোর্টস, প্রেজেন্ট করতে হবে, লিখতে হবে, এক্সটেন্ড বড় করতে হবে, সাপোর্টস দিতে হবে। সাপোর্টস মেইন আইডিয়াস, আইডিয়াটাকে সাপোর্ট করতে হবে এবং এটাকে বড় এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড কিভাবে করে, আমরা এক্সাম্পল দিয়ে এক্সটেন্ড করি। এক্সাম্পলটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনার সাপোর্ট আর মেইন আইডিয়াটা হলো ম্যান্ডেটরি, বাট দেয়ার মে বি এটা প্রবলেমের জন্য ভাইয়া, প্রবলেম হোক এটা আর যেটাই হোক, প্রবলেমের জন্য। যেই এসে আচ্ছা যেখানে যে অবস্থাতে হোক, একটা আদর্শ বডি প্যারা লেখার মূল মন্ত্র যেটা, আদর্শ বডি প্যারা লেখার মূল মন্ত্র দেখেন, আমি এখানে মনে হয় ভাইয়া স্ট্রাকচার আমি লিখছি ভাইয়া, এই যে আমি বের করলাম এখনই, মানে আমি পরের পৃষ্ঠায় লিখছি ভাইয়া। স্ট্রাকচারটাই যে এখানে দিয়েছি যে হ্যাঁ, ওয়ান স্ট্রাকচারটা হবে সাইড কি, এটা আছে, ওয়ান সাইড হোক আর বোথ সাইড হোক, প্রত্যেকটা একই, যে হোয়াট, ওয়াই, একই এভরিথিং। মেইন মানে ওয়ার্ড। ওয়ার্ড বলতে আপনারা দেখেন যে টপিক সেন্টেন্স, তারপরে সাপোর্টিং সেন্টেন্স, এই সাপোর্টিং সেন্টেন্স, এই সাপোর্টিং এবং টপিক এই দুইটা জিনিসই চাইছে আপনার থেকে ব্যান্ড ডিসক্রিপ্টরে। এই টপিক এবং সাপোর্ট এই দুইটা জিনিসই ব্যান্ড ডিসক্রিপ্টরে চাইছে, এই দুইটা জিনিসই ম্যান্ডেটরি। এক্সাম্পলটা ম্যান্ডেটরি না, আপনি এক্সাম্পল দিচ্ছেন কি জন্য, সাপোর্টটাকে আরো ইলাবোরেট করে স্ট্রং করার জন্য, আইডিয়াটাকে স্ট্রং করার জন্য আপনি সাপোর্ট এক্সাম্পল দিচ্ছেন। আচ্ছা ভাই, কিন্তু আপনার মেইন জিনিসটা এবার আমাকে বলেন তো, যে যদি শুধু প্রবলেম থাকে, এস না থাকে, তাহলে কি লিখবো আমরা বডি প্যারা ওয়ানে? এস না থাকলে বডি প্যারা ওয়ানে হচ্ছে ভাইয়া আইডিয়াটা দিব, তারপরে হচ্ছে মানে প্রবলেম যেটা, মানে সেই প্রবলেমের উপর বেসিস করে ওটার সলিউশন দিতে হবে বডি প্যারা 2 তে। আবার প্রবলেমের সলিউশন আপনি না আইডিয়াটাকে সাপোর্ট সেন্টেন্সও লিখতে হবে। আমি বলছি সেন্টেন্স, হ্যাঁ সাপোর্ট, হ্যাঁ ওটা তো একসাথে ভাইয়া বলতে কোন সেন্টেন্সগুলা, না আইডিয়া আলাদা সাপোর্ট আলাদা। যে সেন্টেন্স বলি ভাইয়া, যে সেন্টেন্সে যেমন এখানে থিপ দিয়েছেন, আপনারা সবাই মনোযোগ দেন, সেন্টেন্সে ভাগ করে নেবেন, একটা প্যারাকে সেন্টেন্সে ভাগ করে নেবেন। আমি অলওয়েজ বলি ম্যান্ডেটরি কি, ব্যান্ড ডিসক্রিপ্টর চাচ্ছে কি, মেইন আইডিয়া মানে আইডিয়া, যেটা টপিক সেন্টেন্স যেটাকে বলে, টপিক সেন্টেন্স, আইডিয়া যেটাকে বলে, তারপরে কি সাপোর্টিং সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্স হলো একটা বডি প্যারার মেইন বিষয়। এখন এই দুইটা জিনিস লিখবেন আপনারা মেইন বিষয় অলওয়েজ। এখন এখানে যদি এস থাকে তাহলে আপনি একটা বডি প্যারাতে আপনি মেইন আইডিয়া সাপোর্ট দিলেন, আবার যদি দেখা যাচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে এস থাকে, তো আপনার দুইটা অ্যাডভান্টেজ আছে, দুইটা ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ আর বেনিফিট সেম, তো ডিসঅ্যাডভান্টেজ এবং প্রবলেম সেম। তো এখন আপনারা যদি দুটা ধরতে না পারেন তাহলে এটা আপনাদের ব্যাড লাক। তো বিষয়গুলো ওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করবেন। তো একটা সেন্টেন্সে আপনারা কিভাবে লিখবেন এত বড় করে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এস থাকলে, প্রবলেম সলিউশন এস থাকলে।
প্রবলেম লিখবেন কি, প্রবলেম একটা প্রবলেমটা কি, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স। ওকে, হয়ে গেল। তারপরে আবার টপিক দিবেন, কিসের টপিক, সলিউশনের টপিক। এটা সলিউশনের টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, এনাফ। এক্সাম্পল লেখাটা ম্যান্ডেটরি না, অলওয়েজ আপনারা মনে রাখবেন যে এস থাকলে, যখন থাকলে আপনাদের রিয়াকশনটা এরকম হবে যে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স। আবার যদি চাই যে আপনার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, বডি প্যারা ওয়ানে অ্যাডভান্টেজেস লিখবেন, মানে দুইটা অ্যাডভান্টেজ, তাহলে আপনার টপিক সেন্টেন্স হবে, একটা অ্যাডভান্টেজের টপিক সেন্টেন্স হবে, তার সাপোর্টিং সেন্টেন্স হবে। আবার আর একটা অ্যাডভান্টেজ, মানে অন্য একটা অ্যাডভান্টেজ, আর একটা টপিক সেন্টেন্স হবে, অন্যটা টপিক সেন্টেন্স হবে, তার সাপোর্টিং সেন্টেন্স হবে। তার মানে চারটা সেন্টেন্স অলওয়েজ হবে, চারটা সেন্টেন্স যদি এস যুক্ত থাকে। বাট যদি সিঙ্গেল থাকে, এস না থাকে, তাহলে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, এক্সাম্পলস, কনক্লুডিং লাইন, চারটা সেন্টেন্স। এটা আপনারা নোট করে নেন, আপনারা নোট হ্যাঁ ভাই, করে আবার নেন। একটু বলেন ভাই। আমি লিখছি আপনার কথার সাথে সাথে লিখছি, তো হ্যাঁ, একটু এস মানে ওই যুক্ত, জন্য এস চোখ যুক্ত, রিফ্লেক্স হ্যাঁ হচ্ছে। এস যুক্ত কোয়েশ্চেনগুলা, প্রবলেমস হোক, কজেস হোক, বেনিফিটস হোক, আর আপনার হলো প্রবলেমস হোক, মানে এস যুক্ত, এক কথায় ডিসঅ্যাডভান্টেজেস, হ্যাঁ, বেনিফিটস, প্রবলেম, সলিউশন, কজেস, ইফেক্টস, যাই হোক, এস যুক্ত থাকলে আপনার বডি প্যারাতে আপনার হলো এক্সাম্পলটা আপনার না দিলেও হবে। এক কথায় আপনার সাজাতে হবে কিভাবে, যদি দুইটা, এখানে আপনাকে দুইটা টপিক নেওয়া লাগছে, এরকম এখানে বডি প্যারাতে প্রবলেম, যেরকম এখানে প্রবলেম, দুইটা প্রবলেম, যেরকম এখানে প্রবলেম, শোনেন দুইটা প্রবলেম, তাহলে আমাকে এখানে আমি একটু করেছি কি সহজের জন্য, কোহেরেন্সে মার্ক পাওয়ার জন্য আমি এখানে প্রবলেমটা সলিউশন দিয়েছি। আপনারা এখানে কি করতে পারেন, ধরেন এটা আমার হয়ে গেল, ধরেন ফর এক্সাম্পল এটা প্রবলেম, আমি একটা প্রবলেম লিখলাম, এটা একটা ভাইয়া প্রবলেম। আমি একটু বলি। আচ্ছা, আমার কথা শোনেন আগে, আমার মনোযোগ দেন। এর এটা যুক্ত শোনেন, বলেন। একটা প্রবলেম, তার সলিউশন আমি লিখে, মানে তার সাপোর্ট দিয়েছি, মানে একটা আমার এটা হয়ে গেছে, একটা প্রবলেমের কথা আমার লেখা হয়ে গেছে, আর লেখা লাগবে না। এবার আমি আরেকটা কি হচ্ছে, আরেকটা প্রবলেম লিখতে হবে আমাকে, কনজিউম দিয়ে একটা প্রবলেম লিখলাম আমি, যেহেতু শেয়ার দিয়ে একটা লিখলাম, কনজিউম দিয়ে একটা। তো কনজিউম দিয়ে আমি কি লিখতে পারি, যে ব্যবহার করলে মানুষ কি করে, মানুষ একজন আরেকজনকে ব্ল্যাকমেইল করে। তো আমরা কি লিখতে পারি এখানে, ফর এক্সাম্পল ধরেন যে ইন অ্যাডিশন, there is another problem associated with the data which is using দেখেন আমি কত সুন্দর করে ইট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি, ইট দিয়ে ডেটাটাকে রিপ্রেজেন্ট করলাম, হুইচ দিয়ে আমি এই যে প্রবলেমটাকে রিপ্রেজেন্ট করতেছি, হুইচ ইজ আপনার হলো ইউজিং ইট ভার্চুয়ালি। দেখেন এইটা আমি লিখলাম, আমার একটা হয়ে গেল কি, আমার এখানে আইডিয়াটা কোন ওয়ার্ডটা আমাকে বলেন তো। ভার্চুয়ালি associate with the আমি এখানে ভাইয়া কি বললেন আপনি? কি বললেন? আমি এখনো দেইনি। আচ্ছা দেখেন, এবার আমি দেখেন এখনো কিন্তু দেইনি আমি আইডিয়াটাকে, আমি জাস্ট কোয়েশ্চন থেকে নিচ্ছি, সবকিছু কিন্তু কোয়েশ্চনে আছে, এগুলো সব কোয়েশ্চনে থেকে নিলাম। দেখেন আমি কিভাবে লিখছি, তৎক্ষণাৎ কিভাবে লিখছি। আচ্ছা, in addition there is another problem associated with data which is using it virtually। যেহেতু আমি এটা কি করলাম, এটা আমি শেয়ার দিয়ে লিখলাম, এবার আমি কনজিউমিং দিয়ে লিখলাম, ইউজিংটা দিয়ে দিলাম, এখানে ডেটাটা, ইনফরমেশনটা ইউজিং দিয়ে লিখছি ভার্চুয়ালি, when sometimes individual sometimes individual
হ্যাঁ ইন্ডিভিজুয়াল লিখতে পারে, সামটাইম পিপল PEOPLE পিপল লিখতে পারে, সামটাইমস when sometimes people blackmail to OTAC other, blackmail to other with this information, ডেটার সিনোনিম। এবার আমাকে বলেন এখানে আমি কি দিলাম, একটা ওয়ার্ড যেটা প্রেজেন্ট করলাম সেটাকে আমি বোঝাই বললাম এবং আমি কি বললাম সেটাই হলো একটা আমার আইডিয়া এবং সেটাকে আমি সাপোর্ট করব। আমি নতুন একটা আইডিয়া কি রিপ্রেজেন্ট করেছি বলেন, সবাই খুঁজে বের করেন এই লাইনটার ভেতরে আমি যে নতুন একটা প্রবলেম দিলাম, এই প্রবলেমটা খুঁজে পাচ্ছেন না? হ্যালো, কি ব্যাপার, আপনারা আছেন ক্লাসে? হ্যালো, ক্লাসে আছেন? জি ভাইয়া জি ভাইয়া আছি আছি। ইয়ে আফরাপু আছেন? নাই বোধ হয়। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। যাই হোক, বিষয় হলো দেখেন আমি এখানে তৎক্ষণাৎ আপনার সামনে লিখতেছি, প্রবলেমে যদি এস থাকে তাহলে আমরা কিভাবে লিখবো, এটাকে সাপোর্ট করবো। তাহলে এখানে কি আমি অ্যাড করেছি, ব্ল্যাকমেইল। একটু এমনি করেন, ব্ল্যাকমেইলটা নতুন একটা ওয়ার্ড, থেফটের মতো নতুন একটা ওয়ার্ড, থেফটের মতো নতুন একটা ওয়ার্ড ব্ল্যাকমেইল। তো ব্ল্যাকমেইলটা এখানে যেহেতু ওয়ার্ড, তো আমি এটাকে সাপোর্ট করব। তাহলে কিভাবে, দিস ইস্যু, যেহেতু এটা প্রবলেম, ইস্যু না, ইস্যু দিস ইস্যু happen by the data with other people take it from internet। এত সময় নাই এত ভাবার। এই যে এটা হ্যাপেন কিভাবে হয়, একজনের, ও আচ্ছা এটা দাঁড়ান, which happened by this issue happened when someone got when people যদি একবার লিখছি, individual got someone's personal in data they sometimes, আমি ব্ল্যাকমেইল সিনোনিম জানি না, লিখে দিলাম ব্ল্যাকমেইল to that person, people by this data information। বাস হয়ে গেল আমার। অদিতাবু দেখছেন, যদি এস থাকে, আমি কোনো এক্সাম্পল দিয়েছি, দেখেন আমার হয়ে গেছে মোটামুটি 90 ওয়াট 85। দেখেন আমি কোনো এক্সাম্পল দিয়েছি কোনো জায়গায়, এক্সাম্পল দিয়েছি অদিতাপু? হ্যালো অদিতাপু আছেন? জি ভাইয়া, আমি হ্যাঁ হ্যাঁ আছি, বলেন। তো কোথাও কিন্তু ডাননি এক্সাম্পল ডাননি। আপু দেখেন, তাহলে আমি কি করেছি, কি এখন করতেছিস তুই? দেখেন একটা টপিক সেন্টেন্স লিখেছি আর একটা সাপোর্ট সেন্টেন্স, দ্যাটস ইট। একটা টপিক সেন্টেন্স আবার লিখলাম আমি, কিভাবে, কোথায় দেখলে, এই যে টপিক সেন্টেন্স লিখলাম, সেটা কি নিয়ে, ব্ল্যাকমেইল দিয়ে, আবার ব্ল্যাকমেইলটা কিভাবে সাপোর্ট করে দিলাম। কিভাবে হয়, যখন কেউ কারোর পার্সোনাল ডাটা পায় তখন তাকে তারা ব্ল্যাকমেইল করে, বাই দ্যাট ইনফরমেশন ফর, আমরা আরও লিখতে পারি, রিটার্নিং দ্য মানি অর সামথিং,
সামথিং স্পেশাল। সামথিং স্পেশাল। তো দেখেন এটা মোটামুটি এই যে প্রবলেমের সাথে আমি একটা প্রবলেম আবার অ্যাড করে দিলাম, এইভাবে করতে পারি, বাট এইভাবে না করে আমরা করছি কি যে প্রবলেমটার পরপরই সলিউশন দিয়েছি। তাতে কি হচ্ছে, তাতে হচ্ছে আপনার মোটামুটি খুবই সুন্দর একটা কোয়েশন আপনার মার্ক পাবো, কোয়ারেন্সের মার্ক পাবো, খুবই সুন্দর একটা কোয়ারেন্সের মার্ক পাবো, অসাধারণ একটা কোয়ারেন্সের মার্ক যদি এভাবে লিখি, তাহলে আমরা একটা এক্সাম্পলও দিতে পারছি যা সেটা তার এই প্রবলেমের সলিউশনটা আমরা ছোট্ট করে লিখে দিব আর তার সাপোর্ট করে দিব, ওই সলিউশনটা সাপোর্ট করে দিব কিভাবে সম্ভব হলে কি হয় ইফেক্টটা। এরা মোটামুটি বুঝতে পারছেন অদিতি আপু? হ্যালো হ্যালো, আপনারা হোমওয়ার্ক হ্যাঁ জি জি ভাইয়া। আচ্ছা, তো এই যে এইটারই আমি আপনাদের আমি এটাই আবার আপনাদেরকে এটাই পুরোটা দিলাম, দিয়ে আমি হোমওয়ার্ক দিলাম বডি প্যারা 2 জন্য। বডি প্যারা 2 ব্ল্যাকমেল দিয়ে লিখবেন, এই যে ইউজিং করে ব্ল্যাকমেল দিয়ে লিখবেন, এবং ব্ল্যাকমেল কিভাবে আমরা রেজিস্ট করতে পারি সলিউশন দিবেন। সলিউশনটা কি হতে পারে, টু সলভ দিস ইস্যু we should be more concerned about to sharing our personal data virtually. আমরা বেশি কনসার্ন হতে পারি যখন আমরা পার্সোনাল ডাটা শেয়ার করব ভার্চুয়ালি, যাতে অন্যরা কেউ না পেয়ে ব্ল্যাকমেল না করে। এটা হলো সলিউশন হতে পারে। তো আপনারা এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক। আপনারা আসলে যদি ইয়ে না করেন, আপনারা বডি প্যারা 2 অ্যান্ড কনক্লুশন, আপনারা যদি হোমওয়ার্ক না করেন আমি ইভ্যালুয়েট করব কিভাবে? আই কান্ট। অনলি বডি প্যারা 2 অ্যান্ড কনক্লুশন হোমওয়ার্ক। যা পারবেন নতুনরা, যা পারবেন, যেটুকু পারবেন করবেন, নতুনরা যেইটুকু পারবেন সেটুকুই করবেন, এনাফ। ওইটুকুই আপনাদের জন্য আগায় যাবে। ঠিক আছে, ঠিক আছে। অনেকে বুঝতে পারছেন না, এই ক্লাসগুলো রেকর্ড দেখবে, মানে বুঝতে পারছেন অনেকে রেকর্ড দেখবে এই জন্য লিভ করেছে, কারণ এইটা মাথার উপর দিয়ে যাওয়া আশা করছে, কারণ গত 2 দিনে তারা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করেছে, গতকালকে ডিসকাস বোথ ভিউ করেছে, আজকে আবার প্রবলেম সলিউশন কজ ইফেক্ট। তো এই জন্য এটা পরবর্তীতে তারা দেখলে আবার তারা ক্লিয়ার হয়ে যাবে। তো সমস্যা নেই, এটা তো থাকতেছে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে আগামীকালকে ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, ঠিক আছে, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, অদিতি আপু, আপনার এফোর্ট দেখে আমি খুবই 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 খুশি হয়েছি। যে কোনো ধরনের সমস্যায় যখন ইচ্ছা আমাকে ফোন দিবেন। আগে আমাকে আপনি ফোন দিতেন, এখন আপনি ফোন দেন না। আপনি যে কোনো ধরনের প্রবলেমে আমাকে ফোন দিবেন। আপনি এফোর্ট দিচ্ছেন যেহেতু আমার খুবই পছন্দ হয়েছে। আপনার যে কোনো সমস্যায় আমি আছি 24 ঘন্টা। আপনি ভাইয়া ভাইয়া হ্যাঁ, আমার লিসেনিং এর প্রবলেম, তো আমি লিসেনিংটা দেখতেছি আপনি আর লিসেনিং করেছিলেন না, এই জন্য প্রবলেমটা আপনার হয়েছিল। সমস্যা নেই, লিসেনিংটা নেক্সট ব্যাচের সাথে আপনি ওই জন্য আমি একটু লিসেনিংটার দিকে একটু বেশি ফোকাস হয়েছে। আর এই যে ডিসএগ্রি এগ্রি আছে না, ওগুলো তো দেখে লিখছি। একটু কালকে মানে বসে থেকে একটু চেষ্টা করছিলাম যে বানায়, মানে আপনার ওই যে সব মানে ওয়ার্ড গুলো দিয়েছিলেন না, ওগুলো মানে মিল করে করে লিখতে পারি কিনা চেষ্টা করতেছি ভাইয়া। এই জন্য মানে সব দিক তো চেষ্টাটা এনাফ। আমাকে যখন প্রবলেমে এই জন্য হোমওয়ার্ক তো দিতে পারছি না, এই জন্য ক্লাস করে নিচ্ছি। আস্তে আস্তে মানে সিকোয়েন্সিয়ালি করা লাগবে আমার। আমি তো একটু সবার চেয়ে দুর্বল। আপনি একদম দুর্বল ছিলেন, কিন্তু আপনি সবার থেকে আগায় আসছেন। দেখেন, আপনি কিন্তু সব থেকে একদম নতুন ছিলেন, আপনি জানতেনই না যে রিডিং এর কি জিনিস, কি বিষয় কিভাবে করতে হয়, এটা জানতেন না আপনি। অনেকে তো তাও জানে, অনেকে অনেক কিছু জানে, বাট আপনি সেটাও জানতেন না। কিন্তু আপনি দেখেন আজকে মোটামুটি অনেকের তুলনায় অনেক আগায় আসছেন। কেন? আপনার এফোর্টের জন্য, আপনি কষ্ট করেন এই জন্যে। বাকিরা দেখেন অনেকে পিছিয়ে আসছে, কারণ ওটাকে হাল ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে। যেরকম ডুবে যাওয়ার সময় মানুষ ঘাস লতা পাতা যায় পায় ধরে রেখে মারা যায় না, ওই রকমভাবে ধরে রাখতে হবে। এইটা তো আপনাদের শেষ, মানে একদম শেষ সময়, আমাদের লাইফের একটা শেষ চেষ্টা বলা যায়। শেষ চেষ্টা বলবো না, আল্লাহ মালিক কার ভাগে কি লেখা রাখছে, মানে আমাদের বলা যায় একদম
সর্ব বলা যায় আমাদের এইটাই আমাদের একটা মেইন, মানে বলা যায় যে চেষ্টাটাকে ভালোভাবে ধরতে হবে, ওই আঁকড়ে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখানে আজকে আপনি যে মানে এখানে সেকেন্ড যে প্রবলেমটা দেখাইছেন, হ্যাঁ, ওটা কি এট এ টাইম মানে বডি প্রা ওয়ানে এরকম দুইটা প্রবলেম পরপর দেখানো যাবে? দেখানো যাবে, এটা সবাই যেটা করে, সবাই অ্যাজ ইউজুয়াল করে। তো এটা কেন করি না আমি শুনবেন? বডি প্যারা দুইটাতে হ্যাঁ। বডি প্রবলেম দেখাতে পারবেন, না, কিন্তু একসাথে দুইটা প্রবলেম দেখি আবার দুটোটা সলিউশনে দেখাই দিব হ্যাঁ, একসাথে। দুইটা প্রবলেম দেখাই দিবেন বডি প্যারা ওয়ানে, আবার বডি প্যারা টুতে দুইটা সলিউশন দেখাতে হবে। তো এখানে আবার কি করবেন, সলিউশনটা আলাদা করে ফেলবো হ্যাঁ, নাকি? না থেপ যদি লিখেন তাহলে এখানে আবার থেপ লিখতে হবে, এটা এলোমেলো হয়ে যায়, স্টুডেন্টরা এই জন্য অনেক মার্ক কম পায়। এই জন্য কি হয়, এখানে কোহেরেন্স একটা ভালো মার্ক পাবেন। এই যে এখানে বলছে দেখেন কোহেরেন্সটা কি, এখানে বলতেছে দেখেন 7 এর জন্য লজিক্যালি অর্গানাইজ ইনফরমেশন অ্যান্ড আইডিয়া, সিকোয়েন্স ইনফরমেশন অ্যান্ড আইডিয়া লজিক্যালি। এই যে এই বিষয়টা, এখানে মার্কটা খুব এক্সট্রিমলি, এখানে মার্কটা খুব ভালো মার্ক পাওয়া যাবে। যার জন্য আমি করেছি একটা প্রবলেম লিখেছি, তার জি। সলিউশন দিয়ে দিয়েছি। হুম। ওই প্রবলেমটা একটা বলতে অন্য সলিউশন দেয়নি, কিন্তু ওই যেই প্রবলেমটা নিয়ে আমি লিখতেছি ওই প্রবলেমেরই জি। সলিউশন দিয়ে দিয়েছি। আবার আরেকটা প্রবলেম লিখলাম, তার সলিউশন দিয়ে দিলাম। এক কথায় একই ব্যাপার, যে দুইটা প্রবলেম আছে এখানে, দুইটা সলিউশন আছে। ও আচ্ছা, মানে বডি প্যারা ওয়ানে একটা, বডি প্যারা টুতে একটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার এখন। ও, থ্যাংক ইউ ঠিক আছে, ভাইয়া। ঠিক আছে, আমাকে যখন মন চায় তখন ফোন দিবেন, সমস্যার জন্য, ঠিক আছে? আমি আছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হুম।